أعوذ بالله أن أكون من الجاهلين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় এবং তিনি যে সকল নবীদের সিলমোহর সেটি কেমনে আমরা একটু জানব আল্লাহ তাআলার আয়াত থেকে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই কোরআন হলো কালামুল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াসমাউনা কালাম আল্লাহ। এই কোরআন কালাম আল্লাহ, কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল কিতাব আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ এই আল কিতাব থেকে ওহী করেছেন, আল্লাহ সকল নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এই আল কিতাব কওলে রাসূলিল্লাহ, রাসূল কারীমের মুখের বাণী। কোরআন কালাম আল্লাহ, কোরআন কওলে রাসূলিল্লাহ, এর ভিতরে কোনো সন্দেহ নেই। রাসূল কারীমের ব্যাপারে এই কোরআন বলছে তিনি চিরকাল এই কোরআনে তাবলীগ করেছেন। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত তার প্রমাণ। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআন কালাম আল্লাহ, কোরআন রাসূল কারীমের মুখের বাণী। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তানজিলুম মির রাব্বিল আলামিন 43 নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া। এসবের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনাদেরকে বুঝতে হবে এই কোরআন হচ্ছে, এই কোরআন কালাম আল্লাহ, এই কোরআন কওলে রাসূলিল্লাহ। এই কোরআন মতে সকল নবীরা চলেছেন, এই কোরআন মতে সকল সত্যবাদীরা চলেছেন, সকল প্রত্যক্ষ সাক্ষীদাতারা চলেছেন, সকল সংশোধনকারীরা চলেছেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াতে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এবার আসুন, কালামুল্লাহ যদি আপনি আমি মেনে চলি তাহলে আপনি আমি রাসূলকে মেনে চললাম, আর রাসূলের কওলকে যারা মেনে চললো তারা আল্লাহ তাআলাকে মেনে চললো। আপনি আমি যদি সালেহিনদের মধ্য থেকে, সিদ্দিকিনদের মধ্য থেকে, শুহাদাদের মধ্য থেকে গণ্য হতে চাই তাহলে আপনার আমার উপরে গুরু দায়িত্ব হলো রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের কোন জিনিসের অনুসরণ করতে হবে? এই কালাম আল্লাহ যা রাসূলের মুখের বাণী কওলে রাসূলিল্লাহ, সেই কওলে রাসূলিল্লাহর অনুসরণ করে জীবন কাটাতে হবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াতে বলা হচ্ছে মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের ইতাআত করলো সে আল্লাহ তাআলার ইতাআত করলো। রাসূল কার ইতাআত করেছেন? 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমি ইত্তেবা করি, আমি অনুসরণ করি সেই জিনিসের যা আমার দিকে ওহী করা হয়। তো কালামুল্লাহ থেকে রাসূল কারীমের উপরে ওহী করা হয়েছে, সেই ওহীর অনুসারী রাসূল কারীম। আর এই কোরআন সম্পূর্ণরূপে
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, রাসূল কারীমের মুখের বাণী। যে ব্যক্তি কওলে রাসূলের ইতাআত করলো সে আল্লাহ তাআলার ইতাআত করলো। মাইয়িতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আপনি আমি যদি মুসলিম হওয়ার দাবি করি তাহলে আপনাকে এবং আমাকে এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার অনুসরণ করতে হবে। কিন্তু গ্রাউন্ডে কিছু নন মুসলিমদের গুন্ডা মৌলবী রয়েছে, তারা বলে কোরআন আল্লাহ তাআলার বাণী, আর তাদের কাছে যে সমস্ত সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা রয়েছে সেগুলি হচ্ছে রাসূলের বাণী। আল্লাহ কিন্তু বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। আবার আল্লাহই বলছেন মাইয়িতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। তো কওলে রাসূল আল্লাহ বলছেন কোরআন, কিন্তু গুন্ডা মৌলবী সমাজ আপনাকে আমাকে কোরআন চ্যুত করার জন্য বলছে কোরআন আল্লাহর কালাম আর হাদিস হচ্ছে রাসূলের কালাম। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী। এ ব্যাপারে কোরআনের কোনো আয়াত নেই। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 150 থেকে 152 আয়াত তিনটিতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। যারা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষার মাঝে পার্থক্য করবে আর বলবে আমরা কাউকে মানব কাউকে মানব না, এই দুইয়ের মাঝখানে যারা আরেকটি তৃতীয় রাস্তা করে নেবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, প্রকৃতপক্ষে এরাই কাফের, এদের জন্য যাতনার স্থান রয়েছে। এখন আল্লাহ এবং তার রাসূলের মাঝে শিক্ষার মাঝে যারা তারতম্য করবে, চিন্তা করে দেখুন তাদেরকে পাকা কাফের বলা হচ্ছে। তারতম্য কিভাবে করে? রবের ইসলামী কিংডমে যারা বাইবেলকে মেনে চলে, সেই বাইবেল সেই গ্রন্থকে আমার কাছেই রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন, এ হচ্ছে কালাম আল্লাহ। আর এটি কি লেখা? এই পবিত্র বাইবেল এটি খ্রিস্টান, ইহুদি, হিন্দু এবং মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা মেনে চলে। এই কোরআনে আমরা যদি 11 নম্বর সূরা হুদ এর 71 নম্বর আয়াতে দেখি, সেখানে আমরা দেখতে পাই ইব্রাহিম রাসূলের একজন স্ত্রীর কথা, এটা আল্লাহ বলছেন। কিন্তু এই কোরআনকে বিগড়ানোর জন্য এই বাইবেল বলে এবং বুখারী বলে ইব্রাহিম রাসূলের দুইজন স্ত্রী রয়েছে, একজনের নাম হাজেরা, একজনের নাম সারা। কোরআন কিন্তু নাম উল্লেখ করছে না, এটি গোপনে এসে বলে দিচ্ছে কোরআনের বিরুদ্ধে। এইভাবে যদি প্রত্যেকটি জায়গাতে দেখেন, এই কোরআনের সাথে পাঙ্গা নিয়ে চলেছে এই গ্রন্থটি। আর এর আবার কিছু উপগ্রন্থ রয়েছে, বেদ বলেন, বুখারী বলেন, সিয়াই সিত্তা, কুতুবে আরবা, এগুলির মূল হচ্ছে এই। নন মুসলিম স্কলার্স যারা রয়েছে তারা বলছে এটিও কোন যুগে রবের গ্রন্থ ছিল। কোরআন চ্যালেঞ্জ করছে কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল না, কোনো জ্ঞানের উৎস ছিল না। 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ইতুনি বিকিতাবি মিন ক্বাবলি হাযা আও আসারাতি মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন, এনে দেখাও তোমরা সবাই মিলে যদি এই লিখিত গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ থেকে থাকে অথবা জ্ঞানের কোনো উৎস যদি থেকে থাকে। কেউ পারে না, পারবেও না। পৃথিবীতে এমন একটি গ্রন্থ নেই যে গ্রন্থটি কোরআনের পূর্বে লেখা রয়েছে। কোনো একটি গ্রন্থ আপনি এনে দেখাতে পারবেন না যার ভিতরে লেখা রয়েছে আমি কোরআনের পূর্বেকার বই, বা আমার যে জ্ঞান সেই জ্ঞানটি কোরআনের জ্ঞানের পূর্বের জ্ঞান। এটা আমিও চ্যালেঞ্জ করেছি, এবং বিশেষ করে কুমিল্লার আমাদের রানা ভাই ছিলেন
একসময় আমি তার খুব কাছের লোক ছিলাম, তাকেও চ্যালেঞ্জ করেছি এবং তিনি সেই চ্যালেঞ্জ নিয়ে আমার থেকে কেটে পড়েছেন। অনেক আলেমুল আমাদেরকে চ্যালেঞ্জ করেছি, আজ পর্যন্ত আমার এই 30 বছর এই কোরআনের প্রিচ করে যাচ্ছি, এর ভিতরে একজন এসে দেখাতে পারেননি একটি গ্রন্থ এনে যে এই গ্রন্থটি কোরআনের এবং তার ভিতরে লেখা আছে আমি কোরআনের পূর্বেকার বই অথবা কোরআনের পূর্বেকার জ্ঞানের উৎস। এখন আসুন, কওলে রাসূল, এর ভিতরে ইব্রাহিমের একজন স্ত্রীর কথা বলা হয়েছে, তার নামও বলা হয়নি। এই কোরআনের 11 নম্বর সূরা হুদের 71 নম্বর আয়াতে। এটি হচ্ছে কওলে রাসূল। তো রাসূলের মুখের বাণীতে রয়েছে কি একজন বিবি, তাও নাম ছাড়া। কিন্তু এই বাইবেল এবং তার অনুসারীরা গোপনে বলে যাচ্ছে তারা মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে ইব্রাহিম রাসূলের বিবি দুইজন, একজনের নাম হাজেরা, একজনের নাম সারা। এটি এই বাইবেল কিভাবে বলল? এটি দেখার বিষয়, জানার বিষয়। আমরা যদি কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 121 নম্বর আয়াত দেখি, সেখানে দেখতে পাই কোরআনের ওহির বিপরীত আরেকটি ওহি করে শয়তান দল। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। শায়াতিনরা কি করে? তাদের বন্ধুদের কাছে ওহি করে যেন তোমাদের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে পারে। তো শয়তানি ওহিতে কি রয়েছে? ইব্রাহিমের দুইজন বিবি সারা এবং হাজেরা, এটি দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে কার সাথে? এই কোরআনের সাথে। কোরআনেরটা একেবারে ভিন্ন, আর ইবলিস এবং শয়তান গুন্ডা মৌলবী যারা রয়েছে তাদেরটা একেবারে ভিন্ন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা যদি কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 59 দেখি, এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর রাসূলের অনুগত হও, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে। উলিল আমর, আপনার আমার মাঝে যদি কেউ উলিল আমর হয় তাহলে সে পাবন থাকবে কোরআনের সাথে উপদেশ দেওয়ার। কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থ থেকে, অন্য কোনো মতবাদ থেকে যদি কোনো ধরনের প্রিচ করে, তাবলিগ করে, তাহলে বুঝতে হবে সে ইবলিস এবং শয়তান। কারণ 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে ফাযাক্কির বিল কোরআনের উপরে তার আমল করতে হবে। এবার চিন্তা করে দেখুন, যে সমস্ত লোকেরা এই গ্রন্থকে মানছে, এই গ্রন্থের বিপরীত, এটিকে যারা মানছে তারা রাসূলের একটি নাম দিয়েছে শাফিউল মুজনাবিন। কোরআন বলে না। সেই নামটির অর্থ হতে যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, জিনাখোর, ধর্ষক, নিজ দেশের মানুষের টাকা আত্মসাৎকারী, ভোটচোর, মানুষকে গুম খুন হত্যাকারী, এদের সকলকে রাসূল সুপারিশ করবেন। এটি হচ্ছে সমাজের আল্লাহ তাআলার ইসলামী কিংডমের কিছু গুন্ডা মৌলবীদের স্লোগান, যার সমর্থনে কোরআন কোনো কথা বলে না। কিন্তু কোরআন এদের বিরুদ্ধে এবং এদের অনুসারী যারা, তাদের বিরুদ্ধে কি বলে? 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, খাতামান নাবিয়িন মানে সকল নবীদের তিনি সিলমোহর। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলছেন?
ওনার সিলটা কি? যারা রবের ইসলামী কিংডমে গুন্ডা মৌলবী রয়েছে, এরা সুপারিশের একটি মতবাদ তৈরি করেছে, আর নবীকে বানিয়েছে শাফিউল মুজনাবিন, দুর্নীতিবাজদের সুপারিশকারী। আর রাসূল কিয়ামতের মাঠে বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, এরা আমার কওমের লোক কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। এটি রাসূল আরজ করছেন। এখন রবের ইসলামী কিংডমে এই মৌলবীরাই কি করছে? গুন্ডাগিরি করছে ধর্মের নামে, ইসলামের নামে না। আমাদের দেশে রয়েছে 3 লক্ষ মসজিদ, এরা সবাই কিন্তু বদদোয়া করে ইহুদি এবং খ্রিস্টান হিন্দুদের বিরুদ্ধে। এই মৌলবী সমাজ আবার কি করে? ইহুদি খ্রিস্টানদের পেপসি, কোকা-কোলা, ফান্টা, স্প্রাইট, 7 আপ, রেড বল, বুলডগ, ক্যাট বল এগুলো সব খায়। হিন্দুদের দেওয়া পেঁয়াজ খায়, বদদোয়া করে। এখন নামাজের ভিতরে এরা কি করেছে? ইসরায়েলি দুরূদ তৈরি করে নিয়ে সেটি পড়ে ইসরায়েলবাসীদের জন্য, এই কোকা-কোলা এবং পেপসিওয়ালাদের জন্য দোয়া করে। প্রকাশ্যভাবে পেপসির অ্যাড দেওয়ার জন্য আমাদের দেশে কিছু খেলোয়াড় রয়েছে, যাদেরকে আমরা বলি ক্রিকেটার। এই খেলাটি কিন্তু বাংলাদেশি খেলা না, কিন্তু ইসরায়েলের অধীনে যারা, তারা এই খেলাটি খেলে শুধুমাত্র তাদের কিছু পণ্যের অ্যাডভার্টাইজ করার জন্য। আর মৌলবী সমাজ যারা গুন্ডা, এরা কি করে? রাসূল করিমকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইব্রাহিম রাসূল থেকে আলাদা আরেকটি ফ্যামিলি তৈরি করে নিয়ে, ইব্রাহিম রাসূলের ফ্যামিলি আলাদা, মুহাম্মদ রাসূলের ফ্যামিলি আলাদা, তাই তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ ও ইহুদি সমাজ যারা ইসরায়েলে বসবাস করে, যাদের কাছে কোকা-কোলা, ফান্টা, স্প্রাইট সব রয়েছে। তো এরা একদিকে নামাজে দোয়া করছে, আর একদিকে মানুষকে দেখানোর জন্য ফ্রান্সের বিভিন্ন কোম্পানির পণ্যের বিপরীত জনগণকে রাস্তায় নামিয়ে ছেড়েছে। তো দরুদে ইসরায়েলে এরা ইব্রাহিমকে এবং তার বংশকে আলাদা হিসেবে বলছে, মুহাম্মদ এবং তার বংশকে আলাদা হিসেবে বলছে। আর এই কাজগুলি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফিরা করে যাচ্ছে দোয়ার মাধ্যম দিয়ে। আর প্রকাশ্যভাবে কিন্তু এরা বদদোয়া করে, এমনকি আরবিতে এমন বদদোয়া করে যে নর্মাল সাধারণ মানুষেরা বোঝে না। 3 লক্ষ মসজিদ বাংলাদেশে রয়েছে। এরা বলে ওয়াজালজিল আকদামহুম, তাদের পায়ের তলের মাটি সরিয়ে দেন, আল্লাহকে আদেশ দেয়। ইহুদি, খ্রিস্টান, হিন্দুদেরকে আল্লাহ শেষ করে দিন, এ বদদোয়া দেখবেন আপনার হুজুররা করে। এছাড়া এদের কাছে যে অস্ত্র রয়েছে, সেই অস্ত্র যদি আমরা একটু দেখি, সেই অস্ত্র হলো কি? মৌলবী সমাজ এরা আল্লাহ তাআলার ব্যাপারে বলে যাচ্ছে আল্লাহ গফুরুর রহিম, রাসূল শাফিউল মুজনাবিন, আল্লাহ গফুরুর রহিম, তাই তিনি আমাদেরকে মাফ করবেন, রাসূল আমাদেরকে সুপারিশ করবেন। কিন্তু আল্লাহ কোন কন্টাক্টসে গফুরুর রহিম, কোন কাজ করলে মাফ করা হবে, আর রাসূল আমরা জানলাম যে তিনি একটি কথাই বলছেন যে আমার কওমের লোক এই কোরআন ছেড়ে দিয়েছিল। এই কোরআন বুখারী সাহেব জানত না। রাসূল করিম যখন এই কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর 98 নম্বর আয়াত পড়েছেন, সেখানে বলা হচ্ছে কি, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তিলাওয়াত করবে তখন শয়তানের রাজিম, রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহর পানা চেয়ে নেবে। তখন তিনি আল্লাহর পানা চেয়ে কি করতেন? কোরআন পড়তেন। কেন?
রাসূলের উপরে নির্দেশ রয়েছে ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে ইনসানকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব খুব বেশি দয়া করবেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসানকে তিনি ওই জিনিস শিক্ষা দেন যা ইনসান জানে না। এই ইকরার উপরে রাসূল আমল করেছেন। বুখারী সাহেব বলছে রাসূলকে অশিক্ষিত, মূর্খ এবং তাকে ছোট করার জন্য মা আনা বিকারি, মা আনা বিকারি এই কথাটি বুখারী সাহেব বলেছেন, কোরআন কিন্তু বলছে না। আর ইকরা যখন বলা হচ্ছে এর অর্থ কি? তুমি পড়ো। তো ইকরা তুমি পড়ো এই শব্দটি কিন্তু রাসূল বুঝছেন। তো বুঝার পরে তিনি কিভাবে বলবেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না? তো আজ তার অনুসারীরা কি করছে? এই মা আনা বিকারির উপরে 12 বছর পড়াশোনা করছে একটি ধর্মের মাদ্রাসায় যেয়ে। তবে সেই ধর্মের মাদ্রাসাটি সরাসরি ব্রিটিশরা যে কলকাতার আলিয়া বানিয়ে দিয়েছে সেখান থেকে পড়লে হবে না। ব্রিটিশদের সম্মতি রয়েছে সেই দেওবন্দ, সেই সাহারানপুর, সেই নাদওয়াতুল উলামা লখনউ, এসবের কোনো একটি বা এদের থেকে পড়তে হবে, শাখা থেকে পড়তে হবে, তাও 12 বছর, যার নাম দিয়েছে কওমি। রাসূল আল্লাহ তাআলার নামে পড়েছেন। কি পড়েছেন রাসূলকে জিজ্ঞেস করি। তিনি নিজেই বলছেন কি? ২৭ নম্বর সূরা নামলের ৯২ নম্বর আয়াতে, ও আন আতলু আল কুরআন, আমি তো কোরআন তিলাওয়াত করতে থাকি। রাসূল শিক্ষিত ছিলেন তাই তিলাওয়াত করতেন। কারণ এই তিলাওয়াতের অর্ডারটি কোরআনের ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে দিয়েছে। আল্লাহ বলেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, তোমাকে তিলাওয়াত করতে হবে এই লিখিত গ্রন্থ থেকে যা তোমার উপরে ওহী করা হবে। তো সেটি রাসূল তিলাওয়াত করতেন। হালাল হারামের ব্যাপারে সাহাবাদেরকে তিনি এই কোরআন খুলে এইভাবে বলতেন, ওয়া ওহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এই কোরআন আমার দিকে ওহী করা হয়। ৬ নম্বর সূরা আল আনামের ১৯ নম্বর আয়াত তার প্রমাণ। এবং তিনি এই কোরআন পড়ে কি বলতেন? হালাল হারাম নিজের পক্ষ থেকে বলতেন না। কিভাবে বলতেন? ৬ নম্বর সূরা আল আনামের ১৫১ নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল, তুমি বলে দাও, তাআলাও, তোমরা সবাই এসো, আতলু, আমি তিলাওয়াত করে শোনাচ্ছি, মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। তুমি বলো, এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যেন তোমরা তার সাথে কাউকে শরীক না করো। মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার অবশ্যই করবে। অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তানদিকে শেষ হতে দিও না, কারণ আমি তো তোমাদের রুজি দান করে থাকি আর তাদেরকেও রুজি দিব। তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না। তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তবে ন্যায় বিচারের কথা আলাদা। এসবের ব্যাপারে তিনি তোমাদেরকে তাকিদ করছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। রাসূল পড়ে শোনাচ্ছেন। বুখারী সাহেব বলছেন মা আনা বিকারি। বুখারী নিজে মা আনা বিকারি, কারণ ওনার দরকার ছিল না কোরআন পড়ার, কারণ কোরআনের বিরুদ্ধে তিনি গ্রন্থ রচনা করেছেন। তো রাসূল কোরআনের সাথে কেন উপদেশ দিয়েছেন? পড়ে ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াতকে আমল করার জন্য। ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে তিনি উপদেশ দিয়েছেন। রাসূল কখনো বলেননি মা আনা বিকারি, এই শব্দটি নেই কোরআনে। আমি কারি নই বা আমি পড়ালেখা জানি না, রাসূল তো বুঝেই পড়েছেন, কিন্তু বুখারী পড়ালেখা জানে না, সেটি তার গ্রন্থে লেখা রয়েছে। তার কথা তার গ্রন্থে, রাসূলের কথা তো কোরআনে, যা আমরা দেখলাম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম।
তো রাসূলকে মা আনা বিকারি বানানোর জন্য চক্রান্ত চলেছে, যার জন্য আমাদের দেশে 1 লক্ষ মাদ্রাসা রয়েছে। সেখান থেকে শেখানো হয় মা আনা বিকারি। বুখারীর শত্রুরা হলো, বুখারীর শত্রুতা হলো কি রাসূলের। রাসূলকে কোনোভাবে অশিক্ষিত মূর্খ বানাতে হবে, এবং কোরআন থেকে দূর করতে হবে। প্রথমে তার ব্যক্তি চরিত্র নিয়ে আসছে, মক্কাতে তৈরি করে আবার মদিনাতে মৃত্যু দেওয়া হচ্ছে। এটি বুখারীর ষড়যন্ত্র। কিন্তু আপনি আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানতে হবে। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং সকল খবরদাতা যারা, সকল নবীদের তিনি সিলমোহর। তো বুখারীর শত্রুতা হলো রাসূলের সাথে, কোরআনের সাথে। বুখারীর কাছে রয়েছে রিওয়ায়াত, রাসূলের কাছে রয়েছে কওলে রাসূল। দুটি একেবারে আলাদা জিনিস। তো মা আনা বিকারি এর উপরে 12 বছর ধরে ধর্মশালায় পড়ানো হয়। সেখানে আরো কত কিছু হয় আমরা সবাই পেপার পত্রিকার মাধ্যম দিয়ে জানি। এরপরে তাদেরকে মা আনা বিকারি এর উপরে প্রতিষ্ঠিত করে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়, যা আমারও দেওয়া হয়েছে। দারুল উলুম দেওবন্দ থেকে আমি পড়া, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে আমি পড়া, জামিয়া হানাফিয়া থেকে আমি পড়া, জামিয়া ইসলামিয়া বিল মদিনা মুনাওয়ারা থেকে আমি পড়া, জামিয়া আল আজহার থেকে আমি পড়া। তো এই কওমেরা সনদ দেয়, পাগড়ি দেয়, আমাকেও দিয়েছে। এবার এরা নিজেরা নিজেদেরকে কি বলছে? মাওলানা। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 286 আয়াতে বলা হচ্ছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি হলেন আমাদের মালিক, আমাদের মাওলানা, তাই কাফের কওমের উপরে জয়লাভের শক্তি প্রদান করুন। তো কাফের কওমের উপরে শক্তি প্রদান যিনি করে থাকেন তিনি হলেন মাওলানা, আর তিনি হলেন আল্লাহ। এটা আল্লাহ তাআলার জন্য স্পেশাল উপাধি। মা আনা বিকারি এই পার্টিরা নিজেদেরকে এবার কি বলছে? তারা মাওলানা। শুধু তাই নয়, তারা এও বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আম্বিয়াদের ওয়ারিস। এখন আম্বিয়াদের ওয়ারিস হয়ে এরা কি করছে? সমাজের লোকদেরকে নিজেদের অধীনস্থ করে 2 পয়সা ইনকাম করে খাচ্ছে। সেটি আপনাকে এবং আমাকে বুঝতে এবং দেখতে কষ্ট হচ্ছে না। আমাদের দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে, 1 লক্ষ মাদ্রাসা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই এদেরকে। এদের সারাটি জীবন এইভাবে চলে। একটু চিন্তা করে দেখুন, জেনারেল ভাবে এরা আল্লাহকে গফুরুর রহিম বানাচ্ছে, যা আল্লাহ মাফ করে দিবে, আর নবীকে বানাচ্ছে এরা শাফিউল মুজনাবিন। নবী দুর্নীতিবাজদের কি করবে? শাফাত করবে, সুপারিশ করবে। এরাই শ্যাপলা চত্বরে মার খায়, যার পক্ষ থেকে কঠিন পিটুনি দেওয়া হয় তাকে এরা কওমি জননীও বলে। এটি এদের একটি ইতিহাস। কোরআন 3 নম্বর সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে বিশেষ যে জিনিসটি বলা হচ্ছে মান তাশা, যে ব্যক্তি প্রসেসে এসে ইজ্জত চাইবে আল্লাহ তাকে ইজ্জত দেবেন, যে ব্যক্তি প্রসেসে এসে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সবার জন্য আল্লাহ গফুরুর রহিম না। আপনি গফুরুর রহিমের কাজ করলেন না, কিন্তু আল্লাহকে গফুর রহিম বানাচ্ছেন, এটি কোরআন মতে আপনি বড় অন্যায় করছেন। আপনি জান্নাতের কাজকর্ম করছেন না, কিন্তু জান্নাতে যাওয়ার দাবি রাখছেন, আপনি একজন মহাভণ্ড। তো আল্লাহ দোজক তৈরি করেছেন কি কারণে? আপনি দোজকিদের কর্ম যখন করে দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন পিছন থেকে যতই কোরআন খানি করেন, মিলাদ মাহফিল করেন, লাভ হবে না।
আপনাকে সেখানে যেতেই হবে। দ্যাট ইজ দি অর্ডার অফ দিস কনস্টিটিউশন। নবীদের পরিচয় হলো তাদের উপরে আল্লাহ দয়া করেছেন। উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এদের উপরে আল্লাহ কি করেছেন? ইনআম করেছেন। 3 নম্বর সূরা আল ইমরান এর ৭৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, যে সমস্ত বাশারকে মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, এই আল কিতাব দেয়া হবে, এই আল কিতাবের বিজ্ঞান দেয়া হবে, এই আল কিতাব মতে ফায়সালা করার শক্তি দেয়া হবে এবং নবী বানানো হবে, তাদের উপরে এটি কখনো সম্ভব না যে তারা মানুষকে বলবে কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার ভক্ত হয়ে যাও, আমার পায়রবি করো। এটি কোনো নবী রাসূল বলবে না। কিন্তু তাদের বলতে হবে কি, ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, তোমরা সবাই ডাইরেক্ট রবওয়ালা হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, যে কারণে তোমরা এই আল কিতাব শিখাচ্ছ, ও বিমা কুনতুম তাদরুসুন, আর যে কারণে তোমরা এর দরস দিচ্ছ। তো দরস পৃথিবীতে দিতে হবে এই একটি গ্রন্থের। তাহলে নবী রাসূলদের অনুসারীরা নবী রাসূলদের হয়ে থাকবেন না, তারা সবাই রব্বানি হবেন। আমাদেরকে যারা নিজেদের জালে ফাঁসাচ্ছে, চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, দেওয়ানবাগ বলেন, ধর্মশালা যারা খুলে বসেছে তাদের বলেন, এরা সবাই আমাদেরকে রব্বানি বানাতে চাচ্ছে না, এরা সবাই এদের বানাতে চাচ্ছে। যার জন্য ডেকে ডেকে এরা একটি তারিখ দেয়, দিন দেয়, সেই তারিখে সেই দিনে মানুষ ছোটে কোথায়? বিশ্ব ইজতেমায়, মুরব্বীদের কথা শোনার জন্য। বাসায় কিন্তু কোরআন রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাগুলি বলেছেন সব কিন্তু কওলে রাসূলুল্লাহ কোরআনের ভিতরে, কিন্তু মুরব্বীদের কল শোনার জন্য তারা ছুটে চলেছে এক স্থান থেকে আর এক স্থানে। তারা কি করছে? এই কোরআনের যে অর্ডার সূচক বাক্য রয়েছে, নিষেধ সূচক বাক্য রয়েছে, অর্ডারকে মানা আল্লাহ বলছেন ফরজ, নিষেধ থেকে বাঁচা ফরজ। সেটি বলা হচ্ছে 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। এখন আপনি আসুন 3 নম্বর সূরা আলে ইমরান এর 68 নম্বর আয়াতে আমরা একটু যে দেখব, সেখানে বলা হচ্ছে, ইন্না আওলান নাস বিইব্রাহিমা লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, নিশ্চয় লোকের মধ্যে, মানুষের মধ্যে ইব্রাহিমের সাথে তাদেরই মিল আছে যারা তাকে অনুসরণ করে, এই নবীও, আর যারা ঈমান এনেছে তারাও। আল্লাহ মুমিনদের বন্ধু। বিশেষ খবরদাতা আর নবী ইব্রাহিমের সাথে সবচেয়ে বেশি কাছের সম্পর্ক রাখে, এবং যারা মুমিন এবং মুত্তাকিন, যারা ঈমান এনেছে আর যারা ইব্রাহিমকে অনুসরণ করেছে। এখন ইব্রাহিমকে যদি আপনি আমি অনুসরণ করতে চাই, তাহলে আপনাকে জানতে হবে ইব্রাহিম হলেন আপনার এবং আমার মিল্লাতের পিতা, মাযহাবের পিতা, যেটি সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানেরা মানে না। তাদের কাছে নিজ নিজ স্টেশন, গদি এবং মাযহাব আর মিল্লাত আর ফিকা রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে আরেকটি কথা আল্লাহ বলছেন, সেটি হলো কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
সুতরাং তোমরা ইব্রাহিমের সরল সহজ সনাতন জীবন ব্যবস্থায় মেনে চলো, সে তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমাদের দেশের অধিক মানুষেরা এমন একটি মাযহাবকে মেনে চলছে যে মাযহাবের ন্যূনতম সম্পর্ক কোরআনের সাথে নেই, সেটি হচ্ছে হানাফি মাযহাব নোমান ইবনে সাবিতের। নিজেরা আবু হানিফা নাম দিয়েছে। এই আবু হানিফার বাবা একজন জারেতুস্তি ছিলেন, কাবলিওয়ালা, কাবুলের অধিবাসী। পরে সেখান থেকে কাপড়ের ব্যবসা করার জন্য চলে যান ইরাকে। সেখানে তার সন্তান জন্ম হয়। সেই সন্তানের নামে একটি মাযহাব বাংলাদেশে চলে। কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে বলা হচ্ছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের মাযহাবের এবং মিল্লাতের বাবা হলেন ইব্রাহিম। 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াতে বলা হচ্ছে ফাত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের হানাফি মাযহাব তোমাদের সকলকে ইত্তেবা করে চলতে হবে। তো আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনের মাধ্যম দিয়ে যে কল ডেলিভারি দিয়েছেন, সেই কল মতে আমরা ইত্তেবা করে যাচ্ছি মিল্লাতে ইব্রাহিমের, যার ইত্তেবা রাসূল করিম নিজেই করেছেন। কারণ কোন নবী মানুষকে বলতে পারে না তোমরা আমার অনুসারী হয়ে যাও, ওয়ালাকিন কুনু রব্বানিয়িন। তো আল্লাহ তাআলার কিংডমে অনগোয়িং প্রসেস, সেই মতে নবী রাসূলের দায়িত্ব হলো কুনু রব্বানিয়িন, তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। এটি বাদ দিয়ে সবাই কি করছে? এই কোরআনকে আরবিতে পড়ছে। অথচ প্রত্যেকটি মানুষের উপরে, সে মুসলিম হোক অথবা নন মুসলিম, কোরআনের 5টি দাবি রয়েছে। কোরআনের উপর ঈমান আনতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে, নিজ ভাষায় কোরআনকে জানতে হবে, কোরআন মতে আমল করতে হবে, কোরআনের প্রচার করতে হবে। এই 5টি দাবি যদি আপনি না মানেন, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে কোনোদিন বুঝবেন না। কোরআনে যা আছে, কোরআনে যা আছে সবই কওলে রাসূলিল্লাহ। কোরআনে যা আছে সবই কালাম আল্লাহ। কালামুল্লাহ আর কওলে রাসূল এক জিনিস। বুখারী এটি জানে না, তাই তার শিষ্যরা আলাদা আলাদা করে নিয়েছে। রাসূল জানতেন, তাই তিনি বলছেন ওয়ানা আতলু আল কোরআন, কোরআন তো আমি তিলাওয়াত করতে থাকি। তিনি অন্য কোনো গ্রন্থ তিলাওয়াত করেননি। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে রাসূল ফাযাক্কির বিল কোরআনের উপরে আমল করেছেন, কোরআনের সাথে মানুষকে উপদেশ দিয়েছেন। কোরআন এভাবে খুলে মানুষের সমস্যার সমাধান দিয়েছেন। ওয়াহিয়া ইলাইয়া হাদাল কোরআন, আমার দিকে এই কোরআন কি হয়? ওহী করা হয়। আর এই ওহীর আল কিতাব থেকে তিনি তিলাওয়াত করতেন। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে। আপনি আমি মুসলিম হলে আপনাকে আমাকে কোরআন কি বলছে? আজ 2021 সালের প্রথম মাস। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি। ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি একটু বিবেক বুদ্ধি কাজে লাগাবে না? তো আমাদের কথা যখন এর ভিতরে রয়েছে, আমার কথা যখন রয়েছে, তখন আমাকে এটি পড়তে হবে। কোন ভাষায় পড়তে হবে? 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে আমার মাতৃভাষায়, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নিশ্চয় আমি তোমার মাতৃভাষায় এটি সহজ করেছি। কেন? উপদেশ নেওয়ার জন্য। 55 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 আয়াতগুলি একই কথা বলে। রবের ইসলামী কিংডমে যারা নন মুসলিম এবং গুন্ডা মৌলবী রয়েছে, তারা বলছে এটা বুঝতে হলে 14টি উলুম জানতে হবে। এগুলি শেখার জন্য ধর্মের ঘরে যেতে হবে 12 বছর। সেখানে পড়তে হবে, তবে আলিয়াতে পড়লে হবে না, কারণ আলিয়া সরাসরি ইংরেজরা তৈরি করে দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল মতে। হতে হবে খারেজি বা কওমি, যেগুলি গোপনীয়ভাবে
ইংরেজদের সম্মতি ছিল, তাই সাহারানপুর, দেওবন্দ, লখনউ, দিল্লি এসব জায়গায় বানানোর সুবিধা হয়েছিল তাদের। অথচ আলিয়া বলেন, খারিজি বলেন, উভয় কিন্তু ব্রিটিশ ভারতের যুগে বানানো। এর পূর্বে কোনো মাদ্রাসা ছিলই না, ধর্মশালা ছিল না। প্রত্যেকটি মসজিদেই কোরআন শিক্ষা দেওয়া হতো 1757 সালের পূর্বে। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল মতে তারা কলকাতাতে সরাসরি আলিয়া মাদ্রাসা বানায়, দিল্লিতে বানায়, দেওবন্দে বানায়, বেরেলবিতে বানায় এবং লখনউতে বানায়, সাহারানপুরেও বানায়। ওরা সরাসরি এসে বানায় না এগুলি, কিন্তু সম্মতি দেয়। এদের সম্মতি না থাকলে কাসিম নানুতবি কখনো বানাতে পারতো না, আহমদ রেজা খান সাহেবও কখনো বানাতে পারতো না। কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 286-তে আল্লাহকে মৌলানা বলেছেন। এই মাদ্রাসাগুলি থেকে যারা পড়ে তাদেরকে মৌলানা বলা হয়। আল্লাহকে মৌলানা বলা হয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে। আর এই মৌলবীরা যেসব মাদ্রাসা থেকে পড়তেছে তারা সবাই মৌলানা হচ্ছে। তাদের মৌলানা হওয়ার সাপোর্টে কোরআনের কোনো আয়াত নেই, কিন্তু আল্লাহ তাআলা মৌলানা, তার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 286 আয়াত প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে কথা বলেন। যে বান্দারা প্রসেসে এসে আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় তাদের সাথে আল্লাহ কথা বলেন। এই ব্যাপার আমরা যদি কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরা এর আয়াত নম্বর 51 থেকে 53 একটু দেখে নিই, সেখানে আমরা দেখতে পাবো ওমা কানা লিবাশারিন, কোনো মানুষের সামর্থ্য নেই, কোনো বাশারের সামর্থ্য নেই, আইয়ুকাল্লিমাহুল্লাহ, তার সাথে আল্লাহ কালাম করবেন, ইল্লা ওয়াহিয়ান, তবে ওহির মাধ্যম দিয়ে আল্লাহ করেন, আওমি ওরাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে, আও ইউরসিলা রসুলান, অথবা কোনো রসুল পাঠিয়ে, ফাইয়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম, তারপরে সে তারই অনুমতিক্রমে ওহী পৌঁছে দেয়, তারই খুশির উপরেই সব নির্ভর করছে, তিনি সুমহান মর্যাদা সম্পন্ন মহান কৌশলী। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لا تهدي إلى صراط مستقيم। এভাবে আমি তোমার কাছে ওহী যোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি, তুমি জানতে না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সরল সত্য সনাতন পথ দেখতে পারে, আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাতে পারো। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, সেই আল্লাহ তাআলার পথ যার জন্য গগনমণ্ডল ও পৃথিবীর সবকিছুই তোমরা স্মরণ রাখবে, আল্লাহ তাআলারই দরবারে সব কাজ রুজু হয়। এখন আপনার সাথে যদি আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে ওহীর 3টি ধরন কোরআনে রয়েছে, 3টির যে কোনো একটির মাধ্যম দিয়ে যদি আল্লাহ আপনার সাথে কথা বলে, তাহলে এই মৌলানা সমাজ যারা নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়াও বলছে, এরা অপছন্দ করে। এরা বলে না, এটি তো 1400 বছর পূর্বে হয়ে গেছে। কিন্তু আল্লাহ প্রেজেন্ট কন্টিনিউসে বলছেন, আল্লাহ তাআলার কাছে কোনো অতীতকাল নেই, কোনো ভবিষ্যৎকালও নেই। আল্লাহ তাআলার কাছে কাল একটি, বর্তমান চলিত কাল। অথচ 38 নম্বর সূরা, আমরা যদি সূরা সদ এর আয়াত নম্বর 75 এবং 76 দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইবলিসের সাথে আল্লাহ তাআলার কথোপকথন হচ্ছে। এটি এই রবের ইসলামিক কিংডমে যত গুন্ডা মৌলবী রয়েছে, যাদের উপরে কোরআনের কোনো আয়াত নাজিলই হয় না, ওহী হয় না, তারা এটি মেনে নিচ্ছে যে আল্লাহ তাআলার সাথে ইবলিস এবং শয়তানের কথোপকথন হচ্ছে, কিন্তু যখন আপনি বলবেন আপনার উপরে কোরআনের থেকে ইন্সপিরেশন হয়, তখন তারা সেটি মানবে না। সরাসরি তারা 42 নম্বর সূরা আশ-শুরা এর 51, 52, 53 আয়াতগুলি অমান্য করে বসবে। কিন্তু 38 নম্বর সূরা সওয়াদ এর 75, 76 কি বলা হচ্ছে, আসুন আমরা একটু দেখে নিই।
এখানে বলা হচ্ছে ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলেন, শোনো হে ইবলিস, কিসে তোমাকে বারণ করলো আমি যাকে নিজ হাতে তৈরি করলাম আর তাকে তুমি মানলে না? তুমি কি গর্বিত হয়ে পড়লে, না তুমি উচ্চ পদস্থদের মধ্যে হয়ে গেলে? সে বলে, আমি যে ওর চাইতে উত্তম। আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। এই কথোপকথন এখানে অনেকগুলি আয়াতের মাধ্যম দিয়ে চলছে। এগুলি কিন্তু এই গুন্ডা মৌলবীরা বিশ্বাস করছে যে কথোপকথন শয়তানের সাথেই আল্লাহ তাআলার হচ্ছে, সর্বযুগেই হচ্ছে। কিন্তু আপনার এবং আমার সাথে যখন আল্লাহ কালাম করতে চান তখন সেটি তারা মানে না। আমরা যদি কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 7 এবং 8 এই দুটি আয়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে আসুন একটু দেখে নিই। 7 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। এখানে বলা হচ্ছে, আর আমি যখন নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিই আর তোমার কাছ থেকেও, আর নূহ, ইব্রাহিম, মূসা আর মারিয়ামের ছেলে ঈসার কাছ থেকেও, আসলে তাদের সবার কাছ থেকেই পাকাপোক্ত প্রতিশ্রুতি আদায় করেছি। এখানে 5 জন নবীর সাথে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলিমা, যেন সেই সব সত্য সাধকগণের কাছ থেকে সত্যপরায়ণতার বিষয়ে জিজ্ঞাসা করতে পারি, আর কাফেরদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক আযাব তৈরি করে রাখা হয়েছে। এই 5 জন নবী নিয়ে এখানে আল্লাহ বলছেন যে আমি এদের কাছ থেকে কি নিয়েছি? অঙ্গীকার। এবার যদি আমরা 3 নম্বর সূরা আল ইমরান এর 81 নম্বর আয়াত দেখি, সেখানে সকল নবীদের ব্যাপারে আমরা দেখতে পাবো। 3 নম্বর সূরা আল ইমরান এর 81 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ যখন সকল নবীদের কাছ থেকে এই প্রতিজ্ঞা নিলেন, আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি বিশেষ কিতাব ও বিশেষ বিজ্ঞান থেকে, তারপরে যখন কোনো রাসূল আসবে, কোনো একজন রাসূল আসবে তোমাদের কাছে যা কিছু রয়েছে তারই সমর্থনকারী হিসেবে, তখন তার উপরে তোমরা ঈমান আনবে আর তার সহযোগিতা করবে। সে বলবে, তোমরা কি অস্বীকার করছো? এছাড়া আমার কাছ থেকে এই ওয়াদা কি তোমরা মেনে নিয়েছো? তারা বলবে, আমরা মেনে নিয়েছি। বলা হবে, তাহলে তোমরা সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হব। এখানে দেখুন, প্রথমে 33 নম্বর সূরা আল আহজাবের 7 নম্বর আয়াতে 5 জন নবীদের কথা বলা হচ্ছে। 3 নম্বর সূরা আল ইমরানের 81-তে সকল নবীদের কথা বলা হচ্ছে আর একজন রাসূলের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কিভাবে আপনাদের বুঝতে হবে? তো এখানে বলা হচ্ছে, আর যখন সকল নবীদের কাছে এই প্রতিজ্ঞা নিলাম, আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি বিশেষ কিতাব ও বিজ্ঞান থেকে, তারপরে কোনো একজন রাসূল আসবে তোমাদের কাছে যা কিছু রয়েছে তারই সমর্থনকারী হিসেবে, তখন তার উপরে তোমরা ঈমান আনবে। সকল নবীদের কাছে আল্লাহ তাআলার প্রতিজ্ঞা কি? মিসাক কি? এই কোরআন যখন আপনি স্টাডি করবেন তখন আমি দেখতে পাবো এই কোরআন সকল নবীদেরকে দেওয়া হয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত তার প্রমাণ। নবী একজনও বাদ পড়েনি, এমনকি একজন রাসূলও বাদ পড়েনি যাকে এই লিখিত আল কিতাব দেওয়া হয়নি। 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত তার প্রমাণ।
ওয়া আনজালা মাহুমুল কিতাব। তো নাবিয়ুন হচ্ছে বহু বচন, 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে, আর আল কিতাব হচ্ছে এক বচন। তো এই এক বচনের গ্রন্থ সকল নবীদেরকে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সকল নবীদের তিনি সিলমোহর। রাসূল সত্যায়িত কি করবেন? তিনি হচ্ছেন খাতামান নাবিয়িন। রাসূল সকল নবীদের সিলমোহর হিসেবে যখন কথা বলবেন, তখন আপনাকে এবং আমাকে জানতে হবে আপনার এবং আমার হৃদয়ে যদি জিবরিল এবং মিকাল, রুহুল কুদ্দুস এবং রুহুল আমিন আয়াতের মধ্য থেকে আল্লাহ তাআলার হুকুমের মধ্য থেকে নিয়ে আসে, তাহলে রাসূল এসে সেটি সত্যায়িত করবেন। জিবরিল এবং মিকালের কাজ কি? আসুন 2 নম্বর সূরা আল বাকারার এর আয়াত নম্বর আমরা একটু 97-98 দেখে নিই। কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। বলে দাও কে জিবরিলের জন্য দুশমন হচ্ছে, কেননা বিনা সন্দেহে সে তোমার দিলের উপর আল্লাহ তাআলার নির্দেশের সাথে অবতরণ হয়ে থাকে। আপনার হৃদয়ে আল্লাহ তাআলার নির্দেশের সাথে আসবে জিবরিল, ঠিক একই কাজ করবে মিকাল। এর পরের আয়াতে বলা হচ্ছে যারা জিবরিল মিকালের শত্রু তারা মূলত আল্লাহ তাআলার শত্রু। আবার রুহুল কুদুস আমরা সবাই জানি, রুহ মানে হচ্ছে কুলি রুহু মিন আমরি রব্বি। রুহ হচ্ছে আল্লাহ তাআলার অর্ডারের মধ্য থেকে, কুদুস হচ্ছে পবিত্র। রুহুল আমিন আমানতদার। এই রুহুল আমিন, রুহুল কুদুস এটি আপনার হৃদয়ের উপরে যখন আল কিতাব থেকে আসবে, তখন সেটি সত্যায়িত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন হয়ে। যেমন ধরুন, কোনো একটি ডকুমেন্ট আপনি তৈরি করলেন বা একটি চিঠি লিখলেন, চিঠিটা আপনি পোস্ট অফিসে নিয়ে গেলেন। এই চিঠি পোস্ট অফিস কি করবে? সেটি আপনার কাছ থেকে খামটি নিবে, নিয়ে তার উপর একটি সিল লাগাবে। এই সিল লাগানোর পরে সেখান থেকে আপনি প্রেরক হিসেবে প্রাপকের কাছে পাঠাচ্ছেন, এখন ডাক বিভাগ সেখানে পৌঁছে দেবে। এর মাঝখানে এটি খোলা হবে না, এর ভিতরে না কিছু বাড়তি হবে না কিছু কমতি হবে। ঠিক এইভাবে একটি ডকুমেন্ট যখন আপনি সত্যায়িত করানোর জন্য আপনার এলাকার চেয়ারম্যানের কাছে নিয়ে যাবেন, তখন চেয়ারম্যান সাহেব কি করবেন? সেটি পড়বেন, পড়ে ফাইনালি একটি মোহর লাগিয়ে দেবেন। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে খাতামান নাবিয়িন, সকল নবীদের জন্য সিল মোহর। কোরআনের বাহিরের কোনো কথা যদি আপনার সামনে কেউ নিয়ে আসে, সেই কথাটির উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিল লাগবে না। যেমন ধরুন, আমাদের দেশে হুসাইন মোহাম্মদ সেলিম আজ 2021 সালের জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সে নিজের জামানার ইমাম হওয়ার দাবিতে স্টিল রয়েছে, অটল রয়েছে। জামানার ইমামের জন্য সত্যায়িত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার মাধ্যম দিয়ে? খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে। গোটা কোরআন আপনি পড়ে নিন বায়েজিদ খান পন্নীর ব্যাপারে, হুসাইন মোহাম্মদ সেলিমের এই যে দুইজন যে দাবি করেছে জামানার ইমাম, গোটা কোরআন পড়ে নেন, কোথাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন পাবেন না। এদের দুজনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সিল লাগিয়ে দেওয়া হবে যে এরা ওকে, ঠিক আছে, পাবেন না। কিন্তু এরা দুজন যে ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে, সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিল থাকবে কিভাবে? 6 নম্বর সূরা আল আনআমের 121 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দেখতে পাবো এই দুইজন ব্যক্তি জামানার ইমাম হওয়ার দাবি করে শয়তান এবং ইবলিস হয়েছে। কারণ ইবলিস এবং শয়তান কোরআনের বিপরীত ওহী করে আর মানুষের মাঝে জিদাল করায়। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যদি তাদের অনুসরণ করো তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন, সিল। তাহলে বুঝলাম যে জামানার ইমাম বায়েজিদ খান পন্নী সাহেব করেছেন ইবলিস এবং শয়তান হয়ে। ইবলিস এবং শয়তানের পক্ষ থেকেও ঠিক
হুসাইন মোহাম্মদ সেলিম একই ধারায়। আবার আমাদের দেশে দেখতে পাই মোহাম্মদী ইসলামের উদ্যোক্তা হলেন দেওয়ানবাগের পীর, তিনি নিজেকে মাহবুবে খুদা বলেছেন। এটিও আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে খাতামান নাবিয়িন হিসেবে দেখতে পাই যে শয়তানের পক্ষ থেকে এসেছে, রহমানের পক্ষ থেকে না। একই ধারাবাহিকতায় গোলাম আহমদ কাদিয়ানী সাহেব কখনো জিল্লি নবী, কখনো বুরুজি নবী, কখনো মাসিহ মউদ, আবার কখনো ঈসা, আবার কখনো নবী হওয়ার দাবি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার এই মেসেঞ্জার, তিনি কি করবেন? সিল লাগাবেন যে এটি সত্যবাদীদের অন্তর্ভুক্ত না মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তখন আমরা দেখতে পাবো এই কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 90 আয়াতগুলি, সেখানে 18 জন নবীদের নাম উল্লেখ রয়েছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নেই। 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে ইদ্রিস নবীর কথা রয়েছে, আর 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খাতামান নাবিয়িন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল লাগাচ্ছেন কি যে এই 19 জন নবী এরা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই 19 জনের সিল লাগাতে যে এই রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যায়িত করছেন যে এই 19 জন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এদের অন্তর্ভুক্ত না। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন করছেন, তিনি সিল লাগিয়ে দিচ্ছেন ডকুমেন্টে। এখন কোনো ব্যক্তি যদি নবী হওয়ার দাবি করে, রাসূল হওয়ার দাবি করে, আর মনে করে যে সে কোরআনের নবী, কোরআনের রাসূল, তাহলে এই বাতিল মতবাদ কোরআনের সামনে থেকে এবং পিছন থেকে আসতে পারে না। এটি আমরা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 41 এবং 42 আয়াত দুটি থেকে জেনে নিতে পারি। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল বিষয় সামনে পিছন থেকে কোরআনে আসতে পারে না। তো সর্বকালে কি হচ্ছে? সর্বকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি করছেন? খাতামান নাবিয়িন হয়ে কাজ করছেন। কিন্তু রবের ইসলামী কিংডমে যারা কোরআনের শত্রু, তারা বিশেষ একজন ব্যক্তিকে 1400 সাল আগে মক্কাতে তৈরি করে মদিনাতে মৃত্যু দিচ্ছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। অথচ 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। মুহাম্মদ তোমাদের পুরুষের কারোর আবা নন। আবা বলা হয় বাবা, দাদা, নানা, পরনানা। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আর সকল নবীদের জন্য সিলমোহর। তো এইভাবে তিনি হচ্ছেন সর্বযুগে সিলমোহর। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে রবের ইসলামী কিংডমে নন মুসলিম স্কলার্স তারা মেনে চলেছে। হিন্দুদের ধর্মগ্রন্থে আমরা দেখতে পাচ্ছি, শিয়া, সুন্নি এবং সালাফিদের ধর্মগ্রন্থে আমরা দেখতে পাচ্ছি, এমনকি যারা ইহুদি খ্রিস্টান তাদের বানানো ধর্মগ্রন্থগুলিতে আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা। আবার এই স্কলার্সরা কি করছে? তাকে 14টি বিবাহ দিচ্ছে, যার সমর্থনে কোরআনের কোনো আয়াত নেই। তাকে 6 বছরের আয়েশার সাথে বিবাহ করাচ্ছে, যার সমর্থনে কোরআনের কোনো আয়াত নেই। আবার মদিনাতে কবরে তাকে জীবিত রেখে দিয়েছে, যার সমর্থনে কোরআনের কোনো আয়াত নেই। তবে তাদের কাছে রয়েছে অগণিত তাদের নিজস্ব গ্রন্থ। কোরআন কোনো নবী রাসূলদের কারোর কবরের কথা বলে না রবের ইসলামী কিংডমে। কবরে জীবিত থাকার কথা তো ভিন্ন, কোনো নবী রাসূলদের কবরের কথাই কোরআন বলে না। কিন্তু বলছে কারা? যারা এটিকে মানে এবং এর থেকে যারা কপি করে তারাই। কোরআন বলছে একজন ব্যক্তির লাশকে প্রিজার্ভ করা হয়েছে,
10 নম্বর সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সিল মোহরটা কি, যে ফিরাউনের ব্যাপারে আল্লাহ বলছেন, দেশ প্রধানের ব্যাপারে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজ তোমার কৃতকর্মকে, তোমার দেহকে আমি হেফাজতে রাখবো, যেন তোমার পরের লোকগুলো এসে তারা ইবরাত নিতে পারে, সবক নিতে পারে নিদর্শন হিসেবে। তো 10 নম্বর সূরা ইউনূসের 92 নম্বর আয়াত মতে দেশ প্রধানের ডেড বডির হেফাজত আল্লাহ করে থাকেন। আর 40 নম্বর সূরা মুমিনের 45-46 আয়াত মতে দেশ প্রধান এবং তার পাঁচাটা যারা রয়েছে, যারা দেশ প্রধানের চামচামি করে, তৈলবাজি করে, সকাল সন্ধ্যা তাদের সামনে তাপ পেশ করা হয়। এটি আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহ তাআলার রীতিনীতি। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার মেসেঞ্জার খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আমাদেরকে বলেছেন, সিল লাগিয়ে দিয়েছেন যে সুন্নাতুল্লাহ পরিবর্তন হয় না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত তার প্রমাণ। এখন যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত হওয়ার দাবিদার, তারা সবাই কি করছে? রাসূলকে মদিনার গম্বদে খদরার নিচে এই কবরে জীবিত প্রমাণ করছে। কিন্তু আমরা দেখলাম একটি লাশ প্রিজার্ভ করা হচ্ছে, যে নাকি ফিরাউন। তার কবরেও না, আপনি মিশরে কায়রোতে গেলেই তো দেখতে পাবেন, দেখবেন তার দাঁত রয়েছে, তার কান রয়েছে, তার পুরা বডিটাই রয়েছে। এখন তো গুগলে সার্চ দিলে 2 মিনিটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। তো উম্মত যারা সেজেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর, তারা নবীকে কবরে জীবিত করে রেখেছে। এটি ওদের কোরআন বিরোধী স্টেটমেন্ট। মৌলবীদের দাবি হলো 1400 সাল পূর্বে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকেই মক্কা থেকে মদিনায় নিয়ে সেখানে তার মৃত্যু হয়েছে এবং সেখানে দাফন করা হয়েছে। এখন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত যদি আপনি 1400 বছর আগে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে যান, সেখানেও কিন্তু একই কথা বলা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, আবা নন, বাবা, দাদা, নানা, পরনানা নন। কিন্তু মুহাম্মদের ইতিহাসে বলা হচ্ছে কাসিম, তাহের, তাইয়েব, ইব্রাহিম, আব্দুল্লাহ, এই 5 জনের পুরুষ সন্তানের পিতা। ফাতেমা কন্যা সন্তানের পিতা, আরো রুকাইয়া, কুলসুম, এখন হাসান হোসেনের নানা। এভাবে ইতিহাস সাজানো হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সিলমোহর লাগাচ্ছেন খাতামান নাবিয়িন হয়ে, যে এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট এবং কোরআন বিরোধী লোকদের কথা, উপকথা, তাদের বানানো রিওয়ায়াত, হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, শামাইল, সিরাত, ইতিহাস, এগুলি তাদের বানানো। এখন যারা এইসব বানিয়েছে তাদের ব্যাপারে কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাদের সকলকে ধ্বংস করে দেওয়া হবে। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। সিল লাগিয়ে দেওয়া হয়েছে যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলবে এই গ্রন্থগুলি ইসলামের গ্রন্থ এবং বিক্রির জন্য কিছু মূল্য তারা নিয়ে থাকে, তারা সবাই ধ্বংস হয়ে থাকবে। যারা এটি প্রচার প্রসার করে, এ থেকে যারা দরস নেওয়া দেওয়া করে, এরা সবাই ধ্বংস হয়ে যাবে। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। সিলমোহরটা কিন্তু এটা। এমনকি এরা যে সবাই জেনে শুনে
এই মিথ্যা রচনা করেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, সে ব্যাপারে আল্লাহ বলছেন এরা সবাই জেনে শুনে মিথ্যা বলে যাচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমরা যদি একটু দেখিনি, এখানে বলা হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছেন। আফা ইম মাতা আও কুতিলান কলাবতুম, সুতরাং সে যদি মারা যায় কিংবা অপমানিত হয় বা হত্যা হয়ে যায়, ইনকলাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি ফিরে যাবে পিঠ ফিরিয়ে? ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, যদি কেউ ফিরে যায় তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, যারা কৃতজ্ঞ আল্লাহ তাদেরকে শীঘ্রই পুরস্কার দিবেন। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো চিরকাল এক্সিস্ট রয়েছেন খাতামান নাবিয়িনের সাথে। তো মুহাম্মদ যারা কোরআনের সাথে সুসংবাদ দিচ্ছেন এবং সতর্ককারী করে যাচ্ছেন, সে যে কোনো এলাকার, যে কোনো ভাষার, যে কোনো বর্ণের, যে কোনো ন্যাশনালিটি হোক না কেন, তারা কিন্তু মারা যাচ্ছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন চিরকাল এক্সিস্ট কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের সাথে। তো বাশার আর রাসূল, যিনি বাশারের রাসূল, একজন রাসূলের ভিতরে বাশার একটি সাইড রয়েছে, সেই সাইডটার মৃত্যু হয়ে যাচ্ছে আর রূহ চলে যাচ্ছে আল্লাহ তাআলার দিকে। আপনি যখন মৃত্যুবরণ করবেন তো আপনার ভিতরে দুটি সাইড রয়েছে, একটি হচ্ছে আপনার এই বাশারি বডি, আর একটি হচ্ছে আপনার ভিতরে রূহ, আল্লাহ তাআলার আমর, ইজিন, হুকুম। তো আল্লাহ তাআলার হুকুম যখন আপনার বডি থেকে চলে যায় তখন এই বডির মৃত্যু ঘটে, তাই এই বডি কবরে দিয়ে দিতে হয়, এটা মাটি দিয়ে তৈরি। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিরকাল এক্সিস্ট রয়েছেন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে, কেননা তিনি হলেন সর্বযুগের নবীদের সিলমোহর, আর এই সিলমোহর হিসেবে তিনি কোরআনের ভিতরে থাকবেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, মুহাম্মদ অন্য কারোর সন্তান হোক না কেন, এরা আসবে, যাবে, মারা যাবে, কিন্তু যারা নিজেদেরকে বলছে তারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত, তারা কিন্তু বসে আছে কোরআনের বিরুদ্ধে আরেকটি স্টেটমেন্ট নিয়ে। সেটি কি? 61 নম্বর সূরা সফের 6 নম্বর আয়াতে ঈসা রাসূল একটি সুসংবাদ দিচ্ছেন। সেটি কি? ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা রাসূল তিনি বানি ইসরাঈলকে বলছেন ওনার ডিপারচারের সময় যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। এখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যারা অনুসারী, যারা তার উম্মত হওয়ার দাবিদার, তারা বসে আছে ঈসা আবার আসবেন। ফ্যান্টাস্টিকটা কি? কোরআন বলছে ঈসা রাসূল তিনি বানি ইসরাঈলদের বলছেন যে আমার পরে একজন রাসূল আসছেন যার নাম হবে আহমদ। এখন আহমদের উম্মতের দাবিদাররা বলছে ঈসা আহমদ নবীর পরে উম্মত হয়ে আসবে। এটি তাদের কি? তাদের নিজস্ব কনসেপ্ট। এই ব্যাপারে কোরআনের কোনো দলিল নেই। এটি ইহুদিরাও মানে, খ্রিস্টানেরাও মানে, সুন্নি মুসলমানেরাও মানে, সালাফি মুসলমানেরাও মানে, শিয়া মুসলমানেরাও মানে। তাই তারা ধর্মের মার্কেটে এই মতবাদে এক। আর এই কথাটি বলেই কিন্তু এই বাইবেল শেষ হচ্ছে। আমি জাস্ট একটু পড়ে দেখাচ্ছি বাইবেলের সর্বশেষ কথাটি কি।
এটি হলো প্রকাশিত বাক্য 22-20-21। যিনি এই সকল কথা সাক্ষ্য দেন তিনি কহিতেছেন, সত্য আমি শীঘ্রই আসিতেছি। আমেন। প্রভু যিশু আইসো। প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সাথে থাকুক। আমেন। এই বলে বাইবেল শেষ হয়ে যায়। কিন্তু মজার জিনিস হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ঈসা আল্লাহ তাআলার রাসূল। আর খাতামান নাবিয়্যিন কি? ঈসা রাসূলের সুসংবাদ হচ্ছে তার পরের নবী হলেন, তার পরের রাসূল হলেন আহমদ রাসূল। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তার অপেক্ষায় আছে ঈসা আবার আসবেন, এসে মুহাম্মদ রাসূলের উম্মত হবেন, যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে তারা মেনে চলেছে। এখন পরকালে কি হচ্ছে? এদেরই বিরুদ্ধে রাসূল আল্লাহ তাআলার কাছে নালিশ করছেন, যেটি সিলমোহর হিসেবে কোরআনে রয়েছে। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবেন, হে আমার রব, নিশ্চয়ই এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। এই হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ঘটনা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যদি আপনারা বুঝতে পারেন বিশাল কিছু বুঝবেন, আর যদি না বুঝতে পারেন আমাকে গালি এমনভাবে দিবেন আমাকে সহ্য করতে হবে।